আসসালামু আলাইকুম। সরকার পতনের এক দফা ঘোষণা আন্দোলনকারীদের, সেই ঘোষণাপত্রটি আপনাদেরকে এখন আমি পড়ে শোনাবো। এক দফা ঘোষণাপত্র। যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। যেহেতু সরকার এই গণহত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে, সেহেতু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠন করেছে, যেহেতু ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর সহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়, আদৌ সম্ভব নয়, আমরা সবাই সেটা বিশ্বাস করি। এবং এই ঘোষণাপত্রটি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। যেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করছি, একই সাথে সরকারের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি। এটাই ছিল হচ্ছে কি এক দফার ঘোষণা যে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই যে সরকার এই নির্বিচারে পাখির মতো মানুষদেরকে গুলি করেছে এবং এই সরকারের মন্ত্রিসভা সহ সব কিছু নিয়ে এই সরকারকে টোটালে পদত্যাগ করতে হবে, এই সরকারের মন্ত্রিসভা সহ এই সরকার সহ, এবং শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে, এমনটি জানিয়েছেন সম্পাদক সমন্বয়ক নাহিদ ইসলাম। তো বন্ধুরা, এক দফা ঘোষণা হয়ে গিয়েছে। যারা যারা কনফিউশনে ছিলেন যে এক দফা কেন ঘোষণা করছে না, এক দফা কেন ঘোষণা করছে না, এক দফা ঘোষণা হয়ে গিয়েছে। এখন শুধু সামনে দেখার পালা, হয়তো আজকে রাত্রেই গণঅভ্যুত্থান ঘটে যেতে পারে এবং সরকার পতন হয়ে যেতে পারে, এবং দেখা যেতে পারে যে আমরা আমাদের সুন্দর আগামীর যে ছাত্রদের সমন্বয়ে যে রাষ্ট্র সংস্কার, সেটি হয়তোবা আমরা দেখতে পারবো অল্প কিছুক্ষণের মধ্যেই, হয়তোবা 2-1 দিন বা সপ্তাহখানেক লাগতে পারে, যেটা ধারণা করা হচ্ছে। এটাই ছিল আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটিকে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।